হ্যালো, আসসালামু আলাইকুম। সহজ রান্না বিডি চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আমি তো আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকের একটি রেসিপি নিয়ে আসলাম, সেটা হচ্ছে চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে তারপর হচ্ছে মাছ রান্না। তো এটা তেলাপিয়া মাছ, সেই মাছটা আমি এখন মরিচ, হলুদ, একটু লবণ দিয়ে ভেজে নেব। আমি সবকিছু রেডি রেখেছি, এখন শুধু ভাজবো। এই যে কড়াইতে তেল বসিয়ে দিলাম, তেলটা একটু গরম হয়েছে পরে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা বড়ই ছিল। আপনার চিচিঙ্গা দিয়ে আজকে একটু ঝোল রান্না করব। তো এই যে এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। এটা এক পিঠ ভাজা হলে তারপর অন্য পিঠ উল্টিয়ে দেবো। একটু সময় নিয়ে ভাজতে হবে, হালকা লাল করব আমি। তো মাছগুলো সবই দেওয়া হয়ে গেছে, এখন একটু সময় দিতে হবে এক পিঠ হওয়ার জন্য। এই যে ভাজা প্রায় হয়ে এসেছে, আর একটু জাল হলে আমার মাছটা উল্টিয়ে দিতে পারবো। এই যে আমার মাছটা এখন উল্টিয়ে দেবো। হালকা লাল হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এরকম হালকা লাল করে একটু ভেজে নিলে মাছটা আর ভাঙে না, মাছটা এরকমই থাকবে, আমার একটা মাছও ভাঙবে না। তো একটু সাবধানতার সাথে মাছগুলো উল্টে দিতে হবে। তো সব মাছগুলো আমার উল্টে দেওয়া হয়ে গেছে, এখন একটু হালকা এই পিঠ ভেজে তারপর হচ্ছে মাছগুলো আমি উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে হচ্ছে অন্যান্য রান্না। তো এই যে মাছগুলো এখন উঠিয়ে নিচ্ছি, এক এক করে মাছগুলো সব উঠিয়ে নেওয়ার পরে এই তেলেই আমি রান্না করব। তো সব উঠানো হয়ে গেছে, এখন এই তেলের ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দেবো। তেল মোটামুটি ভালোই আছে, তেল আমার দিতে হবে না, অনেকখানি তেল আছে। তো এই তেলের ভিতরে পেঁয়াজগুলো দিয়ে তারপর এখন একটু নেড়েচেড়ে একটু ভেজে নেব। মজে গেলে তারপর হচ্ছে আমি আদা রসুন দিব। এই যে এখন নেড়েচেড়ে নিব, নেওয়ার পরে হচ্ছে এই আর একটু মজবে, তারপর হচ্ছে আমি পানি দিব, একটু আদা রসুন দিব। তো এই তো ভাজছি। এই যে আস্তে একটু সময় নিয়ে ভাজতে হবে, পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য। এখন আমার তেল কিন্তু অনেকখানি ছিল, এর জন্য আমার তেল আর দিতে হয়নি, দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে আমি একটু আদা রসুন দিয়ে দিয়েছি, সবজি তো তার জন্য অল্প একটু আদা রসুন দিয়েছি। তারপরে পানি দিয়েছি, এখন হচ্ছে পরিমাণ মতো মরিচ দিয়ে দেবো। আমি প্রায় অনেকখানি সবজি তো, এই জন্য প্রায় 2 চামচের বেশি হচ্ছে মরিচ দিয়েছি। আর হচ্ছে হলুদ দিয়েছি হাফ চামচের মতো, কারণ মাছ ভাজার মধ্যে হলুদ আছে। আর হচ্ছে একটু ধনিয়া জিরে তারপরে দিয়ে লবণ দিয়ে পরিমাণ মতো একটু কষিয়ে নেব। তো এটা এখন ভালো করে কষাতে হবে, কষিয়ে হচ্ছে এর ভিতর একটু আলু দিয়ে কষাতে হবে। এই যে এখন আমি ভালো করে একটু কষিয়ে নেব, সবকিছু দেওয়া শেষ। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব ভালো করে। জিরে দেওয়াটা বাকি ছিল, সেটা দিয়ে দিয়েছিলাম। এই যে আলুটা স্কিপ হয়ে গেছে, আলুটা আমি ভেজে নিয়েছি। তেলটা বেরিয়ে আসলে আমি চিচিঙ্গাগুলো সব দিয়ে দিয়েছি। আমি গোল গোল শেপ করে কেটে নিয়েছি, আপনারা লম্বা করেও কাটতে পারবেন, আর হচ্ছে একটু মোটা করেও কাটতে পারবেন। আমি গোল গোল করে শেপ করেছি যেন সিদ্ধ হয় তাড়াতাড়ি, এর জন্য আর দেখতে ভালো লাগে। তো এই যে একটু মোটা মোটা করে গোল গোল করে শেপ করেছি। এখন এটা অনেকখানি সবজি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমি এখন নেড়েচেড়ে মিশিয়ে নেব। প্রায় হাফ কেজি বেশি, 1 কেজি প্রায় এই মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানোর পরে হচ্ছে আমি আপনাদের দেখাবো। এই যে দেখেন, এখন আমার সবজিটা একটু সেদ্ধ হয়ে এসেছে। এখন ভালো করে আর একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব, আর ঝোলটা একটু টেনে গেলে পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। এটা সময় নিয়ে দিতে হবে, এটা থেকে অনেক পানি বের হবে, সেটা বুঝিয়ে আপনাদের কষাতে হবে। কষাতে কোনো পানি লাগে না। তো এই যে আমার কষানো হয়ে গেছে, তেলটা বেরিয়ে এসেছে, পরে আমি পানি দিয়ে দিচ্ছি। পানি আমি একটু ঝোল রাখবো, তার জন্য হচ্ছে একটু বেশি পানি দিয়ে দিচ্ছি। এটা সেদ্ধ হয়ে যাবে, তারপর হচ্ছে আমি মাছ দিয়ে দেবো। এটা একটু নেড়েচেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য সময় দিব। আমি যখন একটু বলক উঠবে আর একটু সেদ্ধ হবে তখন আপনাদের আবার দেখাবো। এখন আমি ঢেকে রাখবো। এই যে ঢেকে রেখেছি, তারা কতক্ষণ পরে এই যে পানিটা একটু টেনে এসেছে, সেদ্ধ প্রায় হয়ে এসেছে। এখন আমি আস্তে আস্তে আর একটু নেড়েচেড়ে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে তারপর আর একটু সেদ্ধ হবে। এটা ঝোলটা আমি বেশি একদম অনেক ঝোল রাখবো না, আবার কমও রাখবো না, মিডিয়াম ঝোল রাখবো। তো মাছগুলো সব দিয়ে দিয়েছি। মাছগুলো দেখতেই পাচ্ছেন, একটা মাছও ভাঙিনি, একদম যেভাবে মাছ ভেজেছি সেভাবে। এগুলো হালকা একটু ভাজলে হয় কি মাছটার কালারটা সুন্দর থাকে, আর হচ্ছে মাছটা ভাঙে না। কাঁচা মাছ থাকলে এটা ভেঙে দেয় নাড়তে চাড়তে। তো এই যে আমি দিয়ে দিলাম মাছগুলো, কতক্ষণ পরে দেখুন ঝোলটা টেনে এসেছে, আর মাছগুলো দেখুন একটা মাছও ভাঙেনি আমার। মাছটা আপনি দেখাবো আমি। তো এভাবে করে আপনারা সবজি দিয়ে রান্না করবেন, তাহলে অন্য সবজি না রান্না করলেও চলবে, এক পদ তরকারি দিয়ে আপনাদের খাওয়া হয়ে যাবে 2 বেলার রান্না।
সবজি খাওয়া হলো, মাছও খাওয়া হলো। এই আমার ফাইনাল লুক। কেমন হয়েছে আমার রান্নাটা? যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।